ইসরায়েলি আগ্রাসনে আহত ফিলিস্তিনিদের চিকিৎসা দিতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন গাজার চিকিৎসক মাহমুদ আবু নুজাইলা। নিশ্চিত মৃত্যু বুঝতে পেরে হাসপাতালের বোর্ডে লিখে গিয়েছিলেন আবেগঘন এক বার্তা। গাজার হাসপাতালগুলোয় ইসরায়েলি বর্বরতার কথা বলতে গিয়ে জাতিসংঘের অধিবেশনে নুজাইলার সেই বার্তা স্মরণ করে অঝরে কাঁদলেন ফিলিস্তিনের দূত রিয়াদ মনসুর। ২১ নভেম্বর ২০২৩ গাজার আল-আওদা হাসপাতালে জীবন বাজি রেখে আহত ফিলিস্তিনিদের চিকিৎসা দিচ্ছিলেন চিকিৎসক মাহমুদ আবু নুজাইলা। সেখানেই বিমান হামলায় হারাতে হয় প্রাণ। মৃত্যুর আগে হাসপাতালের একটি বোর্ডে তার লিখে যাওয়া হৃদয়স্পর্শী বার্তা কাঁদিয়েছিল গোটা বিশ্বকে। এখন উপত্যকার হাসপাতালগুলোয় চলছে তেল আবিবের তাণ্ডব। নিরাপত্তা পরিষদের বৈঠকে সেই নির্মমতার কথা বলতে গিয়ে ডাক্তার নুজাইলাকে স্মরণ করলেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি দূত রিয়াদ মনসুর। পরে শোনান নুজাইলার লিখে যাওয়া শেষ কথাগুলো। এ সময় আবেগ আপ্লুত হয়ে কান্নায়ও ভেঙে পড়তে দেখা যায় তাকে। ডাক্তার মাহমুদ আল-আওদা হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় নিহত ডাক্তার মাহমুদ আবু নুজাইলা অনেক মাস আগে হাসপাতালের হোয়াইট বোর্ডে একটি বার্তা লিখেছিলেন। আমি সেই বার্তাটি আজ তুলে ধরতে চাই। যে শেষ পর্যন্ত টিকে থাকবে গল্পটা সেই বলবে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের মনে রেখো, আমাদের মনে রেখো। ফর প্ল্যানিং সার্জারি। মানুষের সেবায় জীবন বিলিয়ে দেয়া গাজার সুপারহিরোদের কাছে ফিলিস্তিনিরা ঋণী থাকবে বলে মন্তব্য করেন রিয়াদ মনসুর। আক্ষেপ নিয়ে বলেন, গাজাবাসীর জীবন বাঁচানোর দায়বদ্ধতা পুরো বিশ্বেরই, যা পালন করতে গিয়ে প্রাণ হারাচ্ছেন উপত্যকার চিকিৎসকরা। গাজার একের পর এক হাসপাতালে আগ্রাসন চালানোর পর চলমান টার্গেট কামাল আদওয়ান। হাসপাতালটিতে নেতানিয়াহু বাহিনীর নৃশংসতার স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। ইসরায়েলের দাবি, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো সামরিক কাজে হাসপাতালকে ব্যবহার করে। তবে অভিযোগ প্রমাণের জন্য পর্যাপ্ত তথ্য প্রমাণ দিতে পারেনি তারা। হাসপাতালগুলোই ইসরায়েলের সকল হামলার স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানাচ্ছি আমি। জাতিসংঘের অধিবেশনে আবারও কামাল আদওয়ান হাসপাতালে নিজেদের আগ্রাসনের পক্ষে সাফাই গিয়েছেন ইসরায়েলি প্রতিনিধি। এমনকি হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া হামাসের সাথে জড়িত বলেও অভিযোগ তোলেন তিনি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।